আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকাল, সকাল যাচ্ছি আমরা পার্কে, মানে বারিধারা সোসাইটি পার্কে। একটু হাঁটাহাঁটি করবো আরকি। মানে কেমন যেন লাগছিল বাসার মধ্যে। তারপরে শরীরটাও খুব একটা ভালো না। তো চিন্তা করলাম যে আমরা একটু হাঁটাহাঁটি করে আসি। আর হাঁটাহাঁটি করার জন্য বাসার পাশে এই পার্কটাই আ খুব ভালো আরকি। কারণ এই পার্কে গেলে অনেক ফুলের সাথে দেখা হয়। তারপরে এখানে সুইং আছে। তারপরে মানে টাইম স্পেন্ড করা যায় একটু মানে ভালো লাগে, একটু রিল্যাক্স লাগে। তো এই হচ্ছে পুরা পার্কটা। সকাল, সকালও অনেক মানুষ ছিল। সবাই আসলে সকাল, সকাল না একটু লেট হয়ে গিয়েছিল আমাদের যেতে আরকি। তো এখানে এই যে কাঠগোলাপ ছিল অনেক আজকে। মানে কাঠগোলাপ একটু অনেক কালারের কাঠগোলাপ ছিল। তো ওগুলা দেখছিলাম। আর হচ্ছে কাঠগোলাপ নিচেও পড়েছিল। এর মধ্যে আমি হচ্ছে সুইংটা খালি পেলাম। সুইংটা আমি অনেকক্ষণ ধরে মানে দেখছিলাম যে সুইংটা কখন খালি পাওয়া যায়। বাট সুইংটা আসলে আমি খালি পাচ্ছিলাম না। তো এরপর হুট করে দেখলাম যে সুইংটা খালি। এরপর আমি দৌড়ে গিয়ে আসলে একটু দোল খেয়ে আসলাম। বেশিক্ষণ খাইনি কারণ লাইনে আরো অনেকে ছিল আরকি। তো আমি একটা কাঠগোলাপ নিয়ে এই যে আমি কানে পড়েছি আরকি। আর এখানে দেখলাম রেড কালারেরও কাঠগোলাপ আছে। কাঠগোলাপ সাধারণত আমরা সাদা দেখেই বেশি অভ্যস্ত। সাদাটাই বেশি সুন্দর লাগে। বাট এখানে ইয়েলো তারপরে হচ্ছে একটু হালকা পিঙ্কিশ তারপরে রেড এইসব কাঠগোলাপ আছে। বাট আমার কাছে সাদা কাঠগোলাপটাই ভালো লাগে আরকি। আর এই কাঠগোলাপটা আমি কিন্তু ছিঁড়ি নাই গাছ থেকে। এটা নিচে পড়েছিল ওটা আমি নিয়ে একটু কানে দিলাম আরকি। এরপর বাসায় আসার সময় আমরা একটু টুকটাক ফ্রুটস কিনলাম। মানে এই সবুজ মাল্টাগুলো ইদানিং অনেক মজা লাগে আরকি। তারপরে পেয়ারা নিলাম, আম্মুর পছন্দ বাদাম একটু বাদাম নিলাম আরকি। তো এই তো এইগুলা কেনাকাটা করে বাসায় আসলাম। বাসায় এসে আম্মু এখানে বানাচ্ছিল হচ্ছে ডাল পরাটা। মানে এটাকে ইউজুয়ালি ডাল পুরি বলে বাট সাইজটা একটু বড় হয় দেখে আমরা এটা সকালের নাস্তায়ও খাই, বিকালের নাস্তাতেও খাই। সকালের নাস্তাতেও যখন খাই তখন এটা হচ্ছে ডাল পরোটা বলা হয়। কিন্তু এটা খেতে এত মজা মানে ডাল ভর্তার মতো করে আম্মু ওটার ভিতরে আবার মসলা দেয়। তারপরে হচ্ছে এর ভিতরে মানে ময়দা বা আটার মধ্যে পুর হিসাবে দিয়ে তারপর হচ্ছে বেলে এই যে এভাবে হচ্ছে ভাজতে হয়। এটা খেতে অসাধারণ মজা। এটা যদি একটু জাস্ট সসের সাথে খাওয়া যায় এটা খেতে অনেক মজা হয়। আমরা ছোটবেলা থেকে এটা খেয়েই অভ্যস্ত। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা ক্রিসপিও হয় খেতে অনেক। আর নাস্তা-টাস্তা খেয়ে আমি হচ্ছে এখানে সরিষা ইলিশ রান্না করছি। সরিষা ইলিশটা আজকে আমি রান্না করব। এজন্য আমি হচ্ছে মাখাচ্ছিলাম। সব মসলা-টসলা দিয়ে, সরিষা দিয়ে এরপরে হচ্ছে মাছগুলো একটু সুন্দর করে সাজায় দিলাম। কারণ সরিষা ইলিশ তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এজন্য একবারে সুন্দর করে সাজায় দিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এরপরে হচ্ছে মানে জাল উঠাই দিব। সরিষা ইলিশ একেকজন একেকভাবে হয়তো রান্না করে। আমি হচ্ছে মসলা সবগুলা বেটেই দিই। শুধু পেঁয়াজটা হচ্ছে কুচি দিই। আর আস্ত কিছু মরিচ দিই। আমার সরিষা ইলিশটা ভালোই হয়। মানে অনেক মজা হয়। সবাই পছন্দ করে আরকি। তো এই হচ্ছে আমার ইলিশ মানে অলমোস্ট শেষ। এই যে এটা দেখতে এরকম হয়েছে। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে এরপর আমার ঠান্ডা যেহেতু লেগেছে গলার অবস্থাও খারাপ। তো একটু বাইরে যাবো। আমার খুবই ঝাল, ঝাল ফুচকা খেতে ইচ্ছে করছে। তো বাইরে যাচ্ছি আরকি ফুচকা খাওয়ার জন্য। আজকে আমি ফুচকা খেতে যাবো একটা নতুন প্লেসে। এটা হচ্ছে গুলশান ক্লাবের ওখানে, গুলশান ২ এর যে ক্লাবটা আছে, ক্লাবের রোডেই ভিআইপি স্বাদ ফুচকা। এটাকে মানে যে কেউকে জিজ্ঞেস করলে মানে উম আপনি যদি গুলশান ক্লাবের কাছে এসে ভিআইপি চা ফুচকা, ভিআইপি স্বাদ ফুচকা এটা বলেন তাহলে হচ্ছে ওটা দেখাই দিবে। এরা একদম প্রপার নাগা মরিচের মানে ফুচকা বিক্রি করে। একদম লাল, লাল পাকা, পাকা নাগা মরিচ দিয়ে ফুচকা এরা বানায়। তো যেহেতু জ্বর, ঠান্ডা এটার মুখে আমার একটু ঝাল, ঝাল খেতে ইচ্ছা করছিল আরকি। তো আমি এসে ওটা নিলাম। বাট আমি এই ১ম ফুচকা শেষ করতে পারি নাই। এটা এত ঝাল! ঝালে আমি খেয়ে পুরা পাগল। মানে পাগলের উপরে পাগল হয়ে গিয়েছি। এরপরে কাছাকাছি আমি হচ্ছে কণা ক্যাফেতে আসলাম। কাছাকাছি এটাই ছিল কণা ক্যাফে। কারণ আমার আসলে ঝাল সহ্য করতে পারছিলাম না। আমার ইমিডিয়েটলি কিছু একটা মানে কোল্ড বা
একটু সুইটিশ কিছু খেতে হবে এইজন্য। আর চিন্তা করলাম যে ঠিক আছে কর্ণা ক্যাফেতেও অনেকদিন যাওয়া হয় না। তো কর্ণা ক্যাফেতে যাওয়া যাক। যেহেতু কাছেই আছে আর আমার প্রচণ্ড ঝাল লেগেছে। তো এখানে এসে আমি অর্ডার করেছিলাম হচ্ছে মাচা আইসড। এর আগে আমি মাচা খেয়েছি হট মাচা ড্রিংকস, বাট আমি আইসড হচ্ছে খাই নাই। আমার ঠান্ডা, বাট এত ঝাল লেগেছে গরমে আমার কাজ হবে না, আমার ঠান্ডাই লাগবে। তো আমি হচ্ছে মাচাটা ট্রাই করলাম। টু বি অনেস্ট এটা রিসেন্ট আমার ফেভারিট একটা ড্রিংকস। এত মজা! আচ্ছা, মাচাটা হচ্ছে জাপানিজ একটা টি। এটা গ্রিন কালারেরই হয়, মানে টি তো ইউজুয়ালি রেড বা অন্য কালার হয়। এটা যেই পাউডারটা ইউজ করে এটা গ্রিন কালারেরই থাকে। তো এটা অনেক হেলদি। কেউ যদি রেগুলার বেসিসে এটা খায় এটা শরীরের জন্য অনেক হেলদি। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। আইসটা বেশি মজা, হটটা একটু কম মজা। আমি এর আগে হট খেয়েছি, বাট ওটা আমার কাছে খুব একটা মজা লাগে নাই। আইসটা মজা, এর মধ্যে বাবল দেওয়া ছিল আরকি। তো যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় যাবার পালা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।